শীত তো চলেই যাচ্ছে, এর মধ্যে রোজাও চলে আসছে। তো ভাবলাম যে আবার পিঠা বানিয়ে নেই, কারণ রোজা চলে গেলে কিন্তু শীতও কিন্তু কমে যাবে। তো দেখেন আমি পারফেক্টভাবে কিভাবে পুলি পিঠা বানিয়েছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমার পিঠাগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা লোভনীয়। পিঠাগুলো কিন্তু একদমই ভাঙেনি, ফাটেনি, একদম পারফেক্টভাবে কিভাবে পুলি পিঠা বানাবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার সাথেই থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না। তো দেখতে পাচ্ছেন যে প্রথমে আমি যে পানি গরম করে নিচ্ছি। এখানে কিন্তু বেশ অনেকগুলো পিঠা আমি বানাবো। তো এর মধ্যে আমি 1 কেজির মতো আতপ চালের গুঁড়ো নিয়েছি, আর এখানে আমি নিয়েছি হচ্ছে 1 কাপের মতো ময়দা। এই ময়দাটা দিলে কিন্তু পিঠাটা নরমও থাকে আর পিঠা ফাটার কোনো চান্স থাকে না, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ টিপস। তো পানিটা ভালো করে গরম করে নেওয়ার পরে আমি যে ময়দাটা দিয়ে আতপ চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে ডোটা বানিয়ে নেব। আর ডোটা যত বেশি ভালো হবে আপনার পিঠাটা তত বেশি ভালো হবে। তো এর মধ্যে কিন্তু আমি কয়েকটা রুটিও বানিয়ে নিয়েছি, বাচ্চারা রুটি পছন্দ করে। তো কিছুটা রুটি বানিয়ে তো আমি মাংস রান্না করেছিলাম সেটা দিয়েই ওরা খাচ্ছে। তো বলছিল যে আম্মু এখানে দাও, এখানেই আমরা বসে বসে খাবো। তো এর মধ্যে কিন্তু আমি ডোটা ভালো করে মেখে নিয়ে পুলি পিঠা বানানো শুরু করে দিয়েছি। আর আমি একা একাই কিন্তু প্রায় 60টার মতো পুলি পিঠা বানিয়েছিলাম। তো প্রতিটা পিঠাই কিন্তু একদম পারফেক্ট আর সুন্দর হয়েছিল, একটা পিঠাও কিন্তু আমার ফাটেনি, নষ্টও হয়নি। আর যদি আপনার ডোটা সুন্দর হয়, সুন্দরভাবে যদি মথে নিতে পারেন, পিঠা বানাতে খুব একটা কিন্তু সময় লাগে না। আর আমার মেয়েরা পিঠা একদমই বানাইতে পারে না, সম্পূর্ণ পিঠা আমি নিজেই বানিয়েছি, আমাকে কিন্তু হেল্প করার কেউ নেই। তো যাই হোক পিঠাগুলো আমি একে একে বানিয়ে নিচ্ছি। আর ভিতরের পুরটা যদি একটু বেশি করে দেওয়া যায় তাহলে কিন্তু পিঠা খেতেও ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন যে এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন দেখেন কতগুলো পিঠা হয়ে গেছে। তো চলুন এখন আমরা রান্না করে নেই। তো এখানে আমি দুধ নিয়েছি হচ্ছে প্রায় 3.5 লিটারের মতো। তো এরপরে আমি দুধটা ভালো করে একটু জাল করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে একদম খাঁটি খেজুরের গুড়। এটা আমি ঝোলা গুড় নিয়েছি, এটা মিষ্টি কম বেশি করে দেওয়া যায়। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। তো আমরা যেহেতু মিষ্টির পরিমাণটা একটু কম খাই, যার কারণে আমরা মিষ্টিটা একটু কমই দিই। তো আমি আবারও ভালো করে জাল করে নিচ্ছি। আর যেহেতু আমি কারেন্টের হিট অনেক কম ছিল, যার কারণে আমার দুধটা জাল করতেও অনেক বেশি সময় লেগেছে। তো এখানে আমি 4টার মতো এলাচ দিয়েছি, এলাচটা দিয়েছি ফ্লেভারের জন্য, পরে কিন্তু আমি উঠিয়ে ফেলে দেব। তো দুধটা ভালো করে জাল করে নেওয়ার পরে আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু হিটটা কম ছিল যার কারণে আমি অলরেডি কিন্তু চুলায় দিয়ে দিয়েছি। আর আমার দুধটা গরম কম ছিল যার কারণে আমার 2-1টা পিঠা কিন্তু একটু ফেটে গেছিলো, যেহেতু পিঠার পরিমাণ অনেক বেশি কিন্তু চুলার হিটটাও ছিল কম। কিন্তু একটা পিঠা থেকেও কিন্তু ভিতরের পুরটা বের হয়নি, জাস্ট মুখটা একটুখানি ফেটে গেছিলো। আর পিঠা যদি পারফেক্টভাবে বানাতে চান আর যদি না ফাটাতে চান তাহলে কিন্তু আপনার এই পিঠাটা দেওয়ার পর একদমই নাড়াচাড়া করে যাবে না, শুধুমাত্র পাতিল ধরে একটু ঢুলিয়ে ঢুলিয়ে নেড়ে দিতে হবে। একদমই কোনো চামিচ দিয়ে বা খুন্তি দিয়ে নাড়া যাবে না। তো দেখতে পাচ্ছেন যে আমার পিঠাগুলো এই যে এইভাবে কিন্তু আপনারা করে দিবেন। 5 মিনিট পর পর দেখবেন যে একদম উল্টে পাল্টে পিঠাগুলো একদম সিদ্ধ হয়ে যাবে, পিঠা একদমই ভাঙবে না, ফাটবে না। তো আমার পিঠাগুলো প্রায় রান্না কিন্তু শেষের দিকে। তো কয়েকটা আমি সেওই বানিয়ে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর পিঠাটা কিন্তু খুব বেশি শুকনো শুকনো হলেও খেতে ভালো লাগে না, আবার খুব বেশি পানি পানি হলেও খেতে ভালো লাগে না। সব কিছু মিলেই আমার পিঠাটা একদমই পারফেক্ট হয়ে গেছিলো। তো চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ম্যাজিক। দেখেন আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর, এটা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করে। তো এভাবে পিঠা বানিয়ে নেবেন, যেহেতু শীত চলেই যাচ্ছে। তো আমার পিঠার রেসিপিটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। তো দেখেন বাকি পিঠাগুলো আমি মশারির মধ্যে সুন্দর করে ঢেকে রেখে দিয়েছি যেন তেলাপোকা টোকা না যায়, যেহেতু আমি রাত্রে পিঠাটা বানিয়েছিলাম।
তো আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিও।